আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আপনারা আমরা তুলে ধরছি কাজের টোপে বিহারে পাচার। বিহারের হাজিপুর থেকে 3 নাবালিকাকে উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানা। আপনারা জানতে চান তো যে কিভাবে উদ্ধার করলো, কাদের নিয়ে গেছিল, সবটা আপনারা জানতে চান। আমরা সবটা তুলে ধরবো। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন সব খবর, যা শুনলে আপনারা চমকে যাবেন। এই কারণেই বলছি যে দেখুন, আমাদের বিভিন্ন এলাকায় আমাদের এটা খবর বলবেন না, এটা হচ্ছে একটা আমরা সতর্ক বাণী। আমরা জানি যে এখানে হয়তো কোনো বিজ্ঞাপন আমাদের আসবে না, কিন্তু এটা মানুষকে সতর্ক করার জন্য করছি। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম বরানগরের একটা নাচের স্কুল, সেই স্কুল থেকে বাচ্চা মেয়েদের বিহারে উত্তরপ্রদেশে পাঠানো হতো নাচের জন্য, এবং সেখানে যারা মুখিয়া আছে সেই মুখিয়াদের সামনে তাদেরকে স্বল্প বসনায় কাউকে নগ্ন করে ড্যান্স করার জন্য ছাড়া হতো। আর সেখানকার যারা মাফিয়া, ওই লেঠেল বাহিনী যারা আছেন, যারা বিভিন্ন জায়গার ওই সমস্ত যারা একটু হোমরা চোমরা আছেন, তারা সেই মেয়েদের সারা রাত খাটিয়ার ওপর শুয়ে মদ্যপান করে তারপর তাদেরকে যৌন নির্যাতন করতেন। আমাদের বাংলার মেয়েদের এইভাবে তাদের ইজ্জত, তাদের সম্মানকে বিসর্জন দিচ্ছেন একটি চক্র, যারা এই মেয়েদের দেহ বিক্রি করছেন, বিক্রি করে মোটা মুনাফা লুটছেন। আমরা দেখালাম কয়েকদিন আগে ইসলামপুরে আপনাদের কি ঘটনা ঘটেছিল, যে সেখানে ড্রোন চালিয়ে তারপর উদ্ধার করা হলো মেয়েদের, যেভাবে বাচ্চা মেয়েদের রাখা হয়েছিল। এবং সেই মেয়েদের স্বীকারোক্তি শুনলে আপনারা চমকে যাবেন যে দিনে তাদের 8 থেকে 10 ঘন্টা, মানে 8 থেকে 10 ঘন্টা 8-10 জন লোকের কাছে তাদেরকে পাঠানো হতো মনোরঞ্জনের জন্য। এটা আমাদের সত্যি লজ্জা। যারা এই সমস্ত বাচ্চা মেয়েদের নির্যাতন করেন, দেহ ভোগ করেন, তাদের জন্য আমরা ধিক্কার জানাতে চাই। আমরা এটাকে বলতে চাই পুলিশের বড় সাফল্য। এই যে 3 নাবালিকা উদ্ধার হয়েছে, বিষয়টা হচ্ছে যে হয়তো এদের বাড়িতে একটু একটু অশান্তি ছিল, বাড়িতে বকাটকা করেছে। এবার যা হয়, ছোট বাচ্চা মন এদের, আর তার সঙ্গে ওই পূর্ণিমা বলে একটি মেয়ে আছে, এর আগেও শুনেছি কয়েকটি মেয়েকে বাইরে পাচার করেছে। তো এদেরকেও হয়তো এদের সঙ্গে যোগাযোগটা হয়েছে। এবার বলছে যে এখানে অশান্তি যখন ওখানে ভালোভাবে থাকবি বা কোনো একটা ভালো ব্যবস্থা হবে বলে এদেরকে ফসলিয়ে এক কথায় বিহারের দিকে ওদের নিয়ে গেছে। এবং পরবর্তীকালে আমার কাছে খবর আসে এবং আমি থানার বড়বাবু এবং প্রত্যেকটি অফিসারের সঙ্গে আমি যোগাযোগ করি। ওরা ভীষণভাবে কোঅপারেট করেছে এবং বড়বাবু ভীষণই ভালো লোক, এবং আমি চাইবো বড়বাবুর আগামী দিনে আমাদের এই থানাতে আরো ভালো কাজ করুক, একসঙ্গে কোঅপারেট করুক। এদের বিহারের একটি জায়গা আছে, কি যেন নামটি, হাজিপুর বলে জায়গা, ওখান থেকে ওদের উদ্ধার করেছে। মানে ওখানকার জিআরপি ওদেরকে আটক করেছে, এখান থেকে ট্যাপিং করে ধরা পড়েছে। ওরা ওইখানে আছে লোকেশনটা। পরবর্তীকালে ওখান থেকে ওদের ধরা হয় এবং কালকে রাত্রে যেটুকু শুনেছি ওদেরকে নিয়ে আসা হয়, আজকে মেডিকেল করানো হয় এবং এখন ওরা, আমার মনে হচ্ছে যে কোনো একটা টোপ দেওয়া হয়েছিল যে এদের হয়তো বড় টাকার একটা অ্যামাউন্ট দিয়ে একটা কিছু করা হবে, বা তোমাদের ভালো চাকরি বা তোমাদের ভালো কোনো একটা ব্যবস্থা হবে, এরকম একটা কোনো টোপ ছিল। প্রলোভন, এক কথায় প্রলোভনের ফলটাই এটা হয়েছে। এবং এরা এখন কান্নাকাটি করছে এবং সবাই দেখছি পূর্ণিমারই দোষ দিচ্ছে, পূর্ণিমা ওদের ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আমি চাইছি যে এরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর আগামী দিনে আমাদের এই অঞ্চলে যেন এই জিনিসগুলো পুনরাবৃত্তি না হয়, তার জন্য থানা রয়েছেন আমাদের, ভীষণভাবে কোঅপারেট করছেন। আমিও থানার সঙ্গে এই ব্যাপারে আমি সাপোর্ট করবো। আমি যে কোনো ক্ষেত্রে থানা আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো, এটুকুই। আমি দীপঙ্কর মজুমদার, আমি পেশায় সাহিত্যিক এবং রসায়ন বইয়ের লেখক। কারণ দেখবেন যে নাবালিকা উদ্ধার হওয়ার পরে পুলিশের থানায় গেলে অধিকাংশ থানায় কি বলে, ও আপনার মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে, দেখুন কোথাও গেছে, আসবে। মানে একটা তাচ্ছিল্যের ভাব, কোনো তৎপরতা দেখা যায় না। কিন্তু ভাটপাড়া থানার পুলিশ একটু অন্যরকম, তারা এই ক্ষেত্রে দেখালেন ভূমিকা। যে ভাটপাড়া থেকে কাজের নাম করে যে দরিদ্র মেয়েদের বিহারের নিষিদ্ধ পল্লীতে পাচার করা হয়েছিল,
তাদের যদি পুলিশ তৎপরতা না দেখাতো তারা কিন্তু উদ্ধার হতেন না। পুলিশ উদ্ধার করেছে। মেয়েটা মিথ্যে কথা বলে আমার বোনকে নিয়ে গেছিল, বলেছিল ঘুরতে যাচ্ছি বলে ঘুরতে যাচ্ছি বলে আর বিহারে নিয়ে চলে গেছিল, হয়তো পাচার টাচার করে দেবে বা কিছু। বিহারে হাজিপুর বলে একটা জায়গায়, ওখান থেকে জিআরপি ধরেছে। যেদিন যায় সেদিন সারাদিন মেয়েটা আমাদের পাড়ায় ঘুরেছে। আমি আমার বোনকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, তখন আমার বোনকে ডেকে কথা বলেছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এরকম ওদেরকে এরকম ভাবে নিয়ে যাবে বা কিছু। আমি যদি বুঝতে পারতাম তাহলে করতাম না। আমাদের পাড়ার সবাই দেখেছে যে মেয়েটা আমাদের পাড়ায় ঘুরছিল, আমাদের ঘরের সামনে দিয়ে আমার বোনদের ডেকে নিয়ে গেছে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কোথায় নিয়ে গেছিল, কি করতে নিয়ে গেছিল? মেয়েটা বাজে কাজ করে, তো ওই জন্যই এখন ও কি জন্য নিয়ে গেছে। পাচার করার জন্য। এরকম আর একটা মেয়েকেও করেছে এরকম। সেই মেয়েটা আর আসেনি, সেই মেয়েটা এখন আসেনি। এবার মেয়েটার একটা মানে কিছু একটা করা উচিত। এই মুহূর্তে কি চাইছেন? ও শাস্তি, ও যাতে আজকে আমার বোনদের সাথে যেটা করেছে আর কারোর সাথে যাতে ওইটা না করতে পারে। আপনার নাম? আমার নাম। তাদের ওই বন্ধ কুঠুরিতে রেখে বিহারের হাজিপুরের নৃশংসভাবে তাদের শরীরকে হায়নার দল ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিত। সেই জন্যই পুলিশকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা একটা বলতে চাই যে ভাটপাড়া থানার একটা বড় সাফল্য, কারণ বিহারের হাজিপুরের নিষিদ্ধ পল্লীতে হানা দিয়ে 3 নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এবার আপনারা জানতে চাইছেন, আমরা বক্তব্যগুলো এক এক করে শোনাবো, যারা এটা নিয়ে লড়াই করে তাদেরকে উদ্ধার করে আনলেন। কিভাবে মেয়েদের ফাঁদে বা টোপে ফেলা হয়। দেখবেন আপনার এলাকাতেই কোনো মহিলা দেখবেন খুব চুলটুল রং করা, মুখটুক ফেসিয়াল করা, দামি চশমা, হাতে ঘড়ি, মোবাইল নিয়ে দেখবেন গরিব এলাকায় ঘুরছে। কোথাও কোথাও কারোর সাথে বন্ধুত্ব পাতিয়ে তাকে 1000-500 টাকা দিচ্ছে। গরিব মানুষ টাকা পাচ্ছে, তারপরে যখন তাদের দরিদ্রতার কথা বলছে, দিদি আমার এরকম দরিদ্র অবস্থা, চল না আমার সঙ্গে, কাজে লাগিয়ে দেবো। এই কাজের নাম করে নিয়ে তারপর তাদেরকে নিষিদ্ধ পল্লীতে পাচার করে। এই ভাটপাড়াতে একই ঘটনা হয়েছে। ওখানের যে একটা তরুণী, সে কিছুদিন ধরে ওখানে ঘোরাঘুরি করছিল। এটা যাদের পরিবারের মেয়ে তাদের বক্তব্য। ঘোরাঘুরি করছিল, ঘোরাঘুরি করে তারপরে এই যে যারা গরিব বালিকা আছে তাদেরকে টোপ দেওয়া হয়, কাজের টোপ দেওয়ার নাম করে তাদের ঘর থেকে বের করে নিয়ে একেবারে সোজা বিহারের হাজিনগরে পাচার করে দেওয়া হয়। পুলিশে অভিযোগ করার পরে এক্ষেত্রে পুলিশ নীরব ছিল না। পুলিশ কিন্তু সরব ভূমিকা নেয় এবং পুলিশ তাদের মানে ফোনের টাওয়ার লোকেশন চেক করে বিভিন্নভাবে সোর্স লাগিয়ে ভাটপাড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে এই 3 বালিকাকে উদ্ধার করে। পুলিশ মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের খুঁজছে, যারা পাচার করে। এই ঘটনায় কিন্তু সমগ্র ভাটপাড়া এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আপনারা একটা কথা জানবেন যে মানব পাচার কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা শিশুদের পরিচয় গোপন রাখতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা চাইছি যে সমাজ সতর্ক হোক। আপনার এলাকায় যদি এই ধরনের কোনো মহিলাকে আপনারা দেখেন, আপনারা আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে আপনারা খবর দিন, জানান যে এই মহিলা এলাকায় ঘুরছে এবং ঘুরে এই সমস্ত ঘটনাগুলো করছে। তাহলেই কিন্তু আপনার ঘরের মেয়ে বাঁচতে পারবে। আমরা এর আগে বারবার আপনাদের দেখেছি, ইসলামপুর, বরানগর, যেখানে যেখানে মেয়েদের নিয়ে ব্যবসা করা হয়, আমরা কিন্তু একের পর এক তুলে ধরেছি। আজকের এই ঘটনা আমরা তুলে ধরলাম আপনাদের কাছে এই কারণেই যে আপনারা সতর্ক হবেন, সাবধান হবেন। তাহলেই আমাদের এই ঘাম ফেলা, গলা ফাটিয়ে চিৎকার করা এটা সফল হবে তখন যদি আমরা একটা মেয়েকেও বাঁচাতে পারি। এই মানব পাচারকারী, এই বাচ্চাদের দেহ যারা বীর্য ফেলার ডাস্টবিন মনে করেন, তাদের হাত থেকে যদি একটা বাচ্চাকে আমরা বাঁচাতে পারি, সেটাই হবে আমাদের কাছে আমাদের সফলতা, সেটাই হবে সমাজের প্রতি আমাদের ভালোবাসা, সমাজের প্রতি আমাদের উৎসর্গ করা। আজকের এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনারা মনে করেন
যে আপনার এলাকায় এই ধরনের ঘটনা আপনি ঘটতে দেখেন, কি করবেন আপনি আমাদেরকে জানাবেন। এবং এই যে ঘটনাটা আমরা তুলে ধরলাম, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষ যাতে সতর্ক হয়। এই ধরনের ঘটনা কিন্তু কোনো চ্যানেলে সেরকম আপনারা পাবেন না, কারণ এইসব খবরে সেরকম টিআরপি হয় না, বিজ্ঞাপন দেয় না, ইউটিউব ফেসবুক বিজ্ঞাপন দেয় না, যেহেতু শিশুদের ব্যাপার আছে। কিন্তু আমরা কেন দেখাই? আমরা দেখাই আপনাদেরকে সতর্ক করার জন্য, কারণ অর্থ রোজগারের চাইতেও আমাদের বেশি দায়িত্ব সমাজ পরিবর্তন, সমাজকে ভালো রাখা। আজকের এ পর্যন্ত। দেখুন আগামী কোনো পর্বে এর থেকেও চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।